বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি সহজে নিজেই লিখলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ এজ হেড অফ দ্য স্টেট এন্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। উনি নিজের হাতে লিখলেন কথাগুলি। এভাবে ঘোরায় পেঁচায় কথা না বলে সরাসরি বলে দিলেই তো পারতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। আপনারা তো সেটাই বোঝাইতে চাচ্ছেন ইশারা ইঙ্গিতে, সেটাই নয় কি? দেখেন, আমরা আপনাদেরকে সম্মান করি, আমরা আপনাদের কাছে যাই শেখার জন্য। ক্ষমতার লোভে আপনারা এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে উপহাসের খাতায় ফেলতে পারেন না, এত বড় অধিকার আপনাদের নাই। জিয়াউর রহমানের সহযোদ্ধা কি বলে সেটা তো শুনলেন আপনারা। স্বাধীনতার ঘোষণা, এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যেটা বলে গেছেন, আর আপনি যেটা বলছেন এই 2026-এ এসে, আপনাদের লজ্জা হওয়া উচিত। মানুষকে যতটুকু দিবেন, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন। প্রধানমন্ত্রীর চেয়ারে কে বসবে সেটা বিষয় না, আমরা একটা শান্তিপ্রিয় দেশ চেয়েছি। রক্তের গন্ধ থাকবে না, মানুষ একটু শান্তিতে ঘুমাইতে পারবে এমন একটা দেশ চেয়েছি। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য কি আপনাদের মাঝে শত্রুতার সৃষ্টি করছে না? আপনারা হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনাদের এই কথাগুলো থেকে যাবে। আমি দুনিয়া থেকে চলে যাব, এই ভিডিওটা হয়তো যুগ যুগ ধরে থেকে যাবে। আমরা আপনাদের কাছ থেকে শিখি, দয়া করে ক্ষমতার লালসায় যেটা না সেটাই বলতে পারেন না, বলবেন না, বইলেন না।